ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রস্তুতিও খুব ভালোই চলছে। এখন তোমাদের সঙ্গে আলোচনা করব ডব্লিউবিটিএ টেস্ট পেপারে ত্রিকোণমিতির এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এই 4টি টাইপের প্রশ্ন কি এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। তা এখন এই 4টে টাইপের প্রশ্ন থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বারের প্রশ্ন আসে সেটা আগে একটু দেখে নাও। দেখো, ত্রিকোণমিতি থেকে এমসিকিউ এ আসে 1 নাম্বার, শূন্যস্থান পূরণে আসে 1 নাম্বার, সত্য মিথ্যে আসে 1 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটো থাকে 2 × 2 4 নাম্বার, তাহলে 4 আর এদিকে হচ্ছে 3, 7 নাম্বার তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই 4টে টাইপের প্রশ্ন থেকে আসে। তাহলে বুঝতেই পারছো যে আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। তা দেখো, একটা ভিডিওতে এই ডব্লিউবিটিএ টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো দেওয়া সম্ভব নয়। সেই জন্য আমি এটা হচ্ছে পার্ট 1 ভিডিও, একে একে পার্ট 2, পার্ট 3 ভিডিওর মাধ্যমে আমি ডব্লিউবিটিএ টেস্ট পেপারে এই 4টে টাইপের প্রশ্ন যেগুলো আছে ত্রিকোণমিতি থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এসো আজকের আমরা আলোচনা শুরু করি। তা প্রথমে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো, আমাদের বলেছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু, এখানে আমাদের 4টে অপশান আছে, সেই 4টে অপশানের মধ্যে কোনটা হবে। তা প্রথমে দেখো, এই যে ত্রিভুজ এবিসিটা আছে, এই এবিসি ত্রিভুজের এ বি সি এই 3টে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার আমাদের সাইন বি প্লাস সি বাই 2 দরকার, তাহলে এখান থেকে বি প্লাস সিটা বার করি। বি প্লাস সি ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ হবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এ। এবারে কি আছে? বি প্লাস সি বাই 2, তাহলে 2 দিয়ে একে ভাগ করে দাও, তাহলে বি প্লাস সি বাই 2 হয়ে যাবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, আর একে 2 দিয়ে ভাগ করলে এ বাই 2। এবার আমাদের কি বলেছে? সাইন বি প্লাস সি বাই 2, তাহলে এখন সাইন বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু সাইন, দেখো বি প্লাস সি বাই 2 আমরা বের করে নিয়েছি, 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, এখানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে কি আসছে? সাইন 90 ডিগ্রি মাইনাস, এটা হচ্ছে আমাদের যদি থিটা হয়, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা, তাহলে থিটা কি? এ বাই 2, অর্থাৎ কস এ বাই 2। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? কস এ বাই 2, অপশান নাম্বার হচ্ছে বি। দ্বিতীয় প্রবলেমটা কি দেওয়া আছে দেখো, দ্বিতীয় প্রবলেমটা দেওয়া আছে tan 40 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ হলে cos 50 ডিগ্রি ইকুয়াল টু কত? এখন প্রথমে প্রবলেমটা দেখো, আমাকে বলেছে cos 50 ডিগ্রির মান, আর দেওয়া আছে tan 40 ডিগ্রির মান। এখন এই 40 আর 50 যোগ করলে কি পাই আমরা? 90 ডিগ্রি পাই। এখন cos 50 ডিগ্রি সমান কি হয়ে যাবে? সাইন 40 ডিগ্রি। কেন 40 ডিগ্রি আমি হিসাব করছি? এদিকে 40 ডিগ্রি মানটা দেওয়া আছে বলে। তাহলে আমাদের এখন যেটা দেওয়া আছে সেখান থেকে সাইন 40 ডিগ্রির মানটা যদি বার করতে পারি, সেটাই তাহলে কি হয়ে যাবে? cos 50 ডিগ্রি। তাহলে আমরা এখন টার্গেট নিই এখান থেকে সাইন 40 ডিগ্রির মানটা বার করতে। তাই এখান থেকে সাইন 40 ডিগ্রি মানটা আমরা দুভাবে বার করতে পারি। আমি প্রথমে একটা প্রসেস বলছি, তারপর আর একটা প্রসেস বলবো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করবে। তা প্রথমে দেখো, এই ট্যানের সঙ্গে সেকের একটা রিলেশন আছে। সেকের রিলেশনটা কি? সেক স্কোয়ার 40 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার 40 ডিগ্রি, অর্থাৎ যেটা তোমাদের ফর্মুলা ছিল সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাই এখানে ট্যান স্কোয়ার 40 ডিগ্রি মানটা আমরা জানি পি বাই কিউ, সরি ট্যান 40 ডিগ্রি মানটা জানি পি বাই কিউ, তাহলে ট্যান স্কোয়ার 40 ডিগ্রি ইকুয়াল টু কি? পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। ইকুয়াল টু কি? এটাকে যোগ করে দাও, কিউ স্কোয়ার লসাগু, কিউ স্কোয়ার ইন্টু 1 করলে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এটা আমরা পেলাম কি? সেক স্কোয়ার 40 ডিগ্রির মান পেলাম, কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। তাহলে এবার এখান থেকে সেক 40 ডিগ্রি কি হবে? এটাকে আমাদের বর্গমূল করতে হবে, ইকুয়াল টু রুট অফ, উপরেরটা হচ্ছে একটু সাজিয়ে নাও, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার রুট অর্থাৎ রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বাই নিচে হচ্ছে কি কিউ স্কোয়ারে বর্গমূল করলে কিউ। এখন এখানে আমাদের বর্গমূল করলে প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে আমরা প্লাস নিয়েছি, কেননা প্রথম পাদে সেক থিটা কেন শুধুমাত্র প্রত্যেকটা কোণানুপাতই পজিটিভ হয়।
সেই জন্য এখানে প্লাস নেওয়া হয়েছে। এবারে এখান থেকে আমরা কসের মানটা পাবো, কস 40 ডিগ্রি মানে কি সেকের উল্টোটা, তাহলে এটাকে উল্টে দাও, উপরে কিউ নিচে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে কস 40 ডিগ্রি ইকুয়াল টু কিউ বাই রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পেয়ে গেলাম। এবারে আমাদের কি কস 40 ডিগ্রি হয়ে গেছে, এবার আমাদের কি দরকার, সাইন 40 ডিগ্রি মানটা বার করব, আগেই বলেছি। তাহলে সাইন 40 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেননা সাইন থিটার ফর্মুলা কি, সাইন থিটা ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে থিটা ইকুয়াল টু 40 ডিগ্রি, সেই জন্য কসের জায়গায় 40 ডিগ্রি হবে, তাহলে ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস থিটা কত, কিউ বাই রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে কিউ বাই রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস কিউ এর স্কোয়ার করলে কিউ স্কোয়ার, আর রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করলে রুটটা উঠে গেলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ইকুয়াল টু রুট অফ, এটাকে এবার বিয়োগ করো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লসাগু হবে, তাহলে 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর মাইনাস কিউ স্কোয়ার। এখানে কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, গেলে পি স্কোয়ার পড়ে থাকছে, তাহলে রুট অফ পি স্কোয়ার বাই নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ইকুয়াল টু পি স্কোয়ারের বর্গমূল করলে পি পাবো, আর রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সেটা রুটের মধ্যে থেকে যাবে। তাহলে আমাদের কি পেলাম, এটা সাইন 40 ডিগ্রি মান পেলাম পি বাই রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে সেটাই তো আমাদের কি কস 50 ডিগ্রি। তাহলে সেটাকে একটু বোঝার জন্য একটু যদি এটাকে লেখ হয়ে হবে, তাহলে লিখলে কি হয় দেখো, কস 50 ডিগ্রি, কস 50 ডিগ্রি ইকুয়াল টু কস কি 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি আমরা লিখতেই পারি, দেখো 90 থেকে 40 বিয়োগ করলে কি 50 পাবো। এবারে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা, আমাদের থিটা কি 40 ডিগ্রি, সেই জন্য সাইন 40 ডিগ্রি। এবার সাইন 40 ডিগ্রি মানে আমরা কত পেয়েছি, পি বাই রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি বাই রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সেটাই হয়ে গেল আমাদের কস 50 ডিগ্রির মান। ঠিক আছে, এবারে এটাকে আমরা একটু অন্যভাবেও আমরা করতে পারি, সেটাও একটু দেখে নাও, তাহলে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করতে পারবে। দেখো আমি আদারওয়াইজ বলে এখানে লিখে দিয়ে আদারওয়াইজ বলে এটা করে দিয়েছি। ট্যান 40 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ, এটা আমাদের দেওয়া আছে। তার ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি, আমি ধরে নিলাম লম্ব সমান পি কে আর ভূমি সমান কিউ কে, যেখানে কেটা নট ইকুয়াল টু 0 এটা লিখতে হবে। তাহলে সুতরাং অতিভুজ কি, অতিভুজ সমান রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু রুট অফ লম্ব কত, লম্ব পি কে, তাহলে পি কে স্কোয়ার প্লাস ভূমিকে কিউ কে, তাহলে কিউ কে স্কোয়ার ইকুয়াল টু, এটা কি স্কোয়ার করে দিলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এটাকে স্কোয়ার করে দাও কিউ স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু রুট কে স্কোয়ার দুটো থেকে কমন নিয়ে নাও, নিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পড়ে থাকছে ব্র্যাকেটের মধ্যে। এবার কে স্কোয়ারের বর্গমূল করলে কি হয়, কে আর এটা রুটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা থেকে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের কি দরকার, কস 50 ডিগ্রি মান দরকার। তাহলে কস 50 ডিগ্রি মানে কি সাইন 40 ডিগ্রি, যেহেতু 50 আর 40 যোগ করলে 90 হয়, তাহলে কস 50 ডিগ্রি সমান সাইন 40 ডিগ্রি। তাহলে সাইন 40 ডিগ্রি হলে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত আমাদের, লম্ব আমাদের হচ্ছে পি কে, তাহলে পি কে দিলাম, আর অতিভুজ কত, অতিভুজটা আমি বার করেছি কে ইন্টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে কে ইন্টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, উপরে কে কে কেটে যাচ্ছে, তাহলে উপরে পি থাকছে আর নিচে রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকছে। এই হচ্ছে কস 50 ডিগ্রির মান। ঠিক আছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপর আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট দেখো 3 নাম্বার যেটা দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 5। এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু ড্যাশ এই শূন্যস্থানটা পূরণ করতে বলা হয়েছে। এখন দেখো এখানে সাইন আর কস দেওয়া আছে, আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমাদের যে রিলেশনটা দেওয়া আছে ওখান থেকে সাইন থিটা বাই কস থিটা এটা নিয়ে আসবো। তাহলে সেই জন্য আমরা কি করবো, আগে কোনাকুনি এটাকে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, 5 দিয়ে এটাকে গুণ করো, 5 ইন্টু সাইন থিটা 5 সাইন থিটা মাইনাস 5 ইন্টু কস থিটা 5 কস থিটা ইকুয়াল টু 5 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এই 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই পাবো সাইন থিটা প্লাস কস থিটা। এবার কি হচ্ছে সাইন থিটাগুলো একদিকে নিয়ে আসবো, এদিকে 5 সাইন থিটা রয়েছে আর এই সাইন থিটাটা এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, এদিকে কস থিটা ছিল কস থিটা আছে আর এটা মাইনাস 5 কস থিটা, সেটা এদিকে আসলে হচ্ছে প্লাস 5 কস থিটা। ঠিক আছে, এবারে হচ্ছে কি এটাকে একটু তুলে দিয়ে দাঁড়াও। আচ্ছা, এবারে এখান থেকে কি পাচ্ছি দেখো 5 সাইন থিটা,
এই 5 সাইন থিটা থেকে সাইন থিটা বাদ দাও, 4 সাইন থিটা, আর কস থিটা আর 5 কস থিটা যোগ করলে 6 কস থিটা। আমাদের কি দরকার? সাইন থিটা বাই কস থিটা দরকার। তাহলে সাইন থিটা বাই কস থিটা, কসের সঙ্গে কি 6 আছে, তাহলে ওর কোনাকুনি উপরে 6 যাবে, আর সাইনের সঙ্গে 4 আছে, তাহলে সাইনের কোনাকুনি নিচে 4 আসবে। ঠিক আছে, এবার এটাকে 2 দিয়ে কাটাকাটি, 3 দিয়ে 6, 2 দিয়ে 4, তাহলে সাইন থিটা বাই কস থিটা কত? 3/2। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে 3/2। বোঝা গেল? তাহলে আমাদের এখানে অ্যান্সার তাহলে কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল আমাদের 3/2। এখানে লিখে দেবো 3/2। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের নেক্সট 4 নাম্বার প্রবলেমটা। 4 নাম্বার প্রবলেমটা আমাদের দেওয়া আছে কি? সত্য মিথ্যার প্রবলেম দেওয়া আছে। সত্য মিথ্যা এখানে কি প্রবলেমটা দিয়েছে? বলেছে যে থিটাটা গ্রেটার 0 ডিগ্রি লেস 90 ডিগ্রি, অর্থাৎ এটা প্রথম পাদে আছে। সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার 1। এখন দেখো, আমরা এখানে একটা ছবি নিয়েছি, এবিসি একটা ত্রিভুজ এঁকেছি। এই এবিসি ত্রিভুজের আমি সি কোণটাকে থিটা নিয়েছি। ঠিক আছে, তাহলে থিটা নিলে এখন এর সাপেক্ষে আমি সাইন থিটা কস থিটাগুলো বার করব, সেই জন্য আমি দিয়েছি। এখন এই যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমরা কি এটা লিখতে পারি না যে এবি প্লাস বিসি গ্রেটার এসি? কেননা ত্রিভুজের যে কোনো দুটো বাহু যদি যোগ করি, সে তৃতীয় বাহুর থেকে কি বড় হবে? তাহলে আমি এবি আর বিসি যোগ করি, সেটা এসির থেকে বড় হবে, তাহলে এবি প্লাস বিসি গ্রেটার এসি। এবার আমার কি দরকার? আমার হচ্ছে সাইন থিটা দরকার। তাহলে এবিকে যদি এসি দিয়ে ভাগ করি তাহলে সাইন থিটা পাবো। আবার কস থিটা দরকার, বিসিকে যদি এসি দিয়ে ভাগ করি তাহলে কস থিটা পাবো। তাহলে সেই জন্য আমি কি করেছি? এই দুটো সাইডে এসি দিয়ে ভাগ করেছি। তাহলে একে এসি দিয়ে ভাগ করলে এবি বাই এসি, একে এসি দিয়ে ভাগ করলে বিসি বাই এসি, আর একে এসি দিয়ে ভাগ করলে এসি বাই এসি। এবারে এটা কি? এবি বাই এসি, তাহলে এবি বাই এসি মানে কি? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে সাইন থিটা। বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ, তার মানে কি? কস থিটা। এটা হয়ে গেল কস থিটা, আর এসিকে এসি দিয়ে ভাগ করলে 1, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার 1, এটা আমাদের দেওয়া ছিল। তাহলে এটা সত্য, এটা ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট প্রবলেম। নেক্সট দেখো, যেটা দেওয়া আছে tan 2x ইন্টু tan 2y ইকুয়াল টু 1 হলে sec x প্লাস y এর মান কত হবে? তা এখন দেখো, tan 2x ইন্টু tan 2y ইকুয়াল টু 1, এখান থেকে আমরা কি করতে পারি? tan 2x ইকুয়াল টু 1 বাই tan 2y, তার মানে কি পাচ্ছি? tan 2x ইকুয়াল টু 1 বাই tan থিটা মানে cot থিটা হয়, তাহলে এটাকে cot 2y লিখতে পারি। এবারে যেটা এলো, এইটা যখন tan আর এটা যখন cot আছে, দুটোকে একই কোণানুপাতে আমাদের নিয়ে যেতে হবে। তা আমার এটাকে tan রেখে দিয়েছি, তাহলে এটাকে tan এ নিয়ে গেলে হচ্ছে কি tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। কেন? cot থিটা মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, আমাদের এখানে থিটা আছে 2y, সেজন্য 2y লিখলাম। এবার দুদিকে tan রয়েছে, তাহলে এটা থেকে ইমপ্লাই করছে বা বোঝাচ্ছে কি 2x সমান 90 ডিগ্রি মাইনাস 2y। তাহলে এবার এদিকে 2x আছে, এই মাইনাস 2yটা এদিকে নিয়ে চলে আসো, প্লাস হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এদিকে 90 ডিগ্রি থাকছে। আমাদের কি দরকার? x প্লাস ওয়াই দরকার। তাহলে x প্লাস ওয়াই মানে কি? 2 দিয়ে এটাকে ভাগ করে দাও, সব করে তাহলে কেটে যাচ্ছে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে x থাকছে, এটাকে 2 দিয়ে ভাগ করলে y থাকছে, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? আমরা এখান থেকে x প্লাস ওয়াই, এই x প্লাস ওয়াই এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমাদের sec x প্লাস ওয়াই বলেছে, তাহলে sec x প্লাস ওয়াই মানে sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রি মান কত? √2। তাহলে আমাদের sec x প্লাস ওয়াই কত হয়ে গেল? √2। ঠিক আছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এবারে আমরা প্রবলেম সলভ করব 6 নাম্বার প্রবলেমটা। 6 নাম্বারটা কি বলেছে দেখো, বলেছে যে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি এর সমান, মানে এই 4টে অপশান আছে, তার মধ্যে কোনটা হবে? তা আমরা জানি তো, এই 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, এদের মান তো আমরা জানি। তা আমরা এই মানগুলো নির্ণয় করে নেব। দেখো, সাইন 45 ডিগ্রি 1/√2, আবার কস 45 ডিগ্রি সেটাও 1/√2। এবারে এই দুটোকে যোগ করে দিই, নিচে √2 আছে, √2 লসাগু, তাহলে উপরে 1 + 1, 1 + 1 মানে 2, আর নিচে হচ্ছে √2, তাহলে 2/√2। তাহলে 2কে √2 দিয়ে ভাগ করব, 2 মানে কি? 2 মানে √2 ইন্টু √2, আর নিচে কি আছে? √2 আছে, তাহলে একটা করে √2 কেটে যাচ্ছে, শুধুমাত্র √2 থাকছে।
এবার √2 এর মধ্যে দেখো এখানে আমার হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে কি আছে, সাইন 90 ডিগ্রি আছে, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, তাই তো। এবার কোসেক 45 ডিগ্রি, দেখো সাইন 45 ডিগ্রি কত, 1/√2, তো আমি বসেছি, তাহলে এর উল্টো তো কোসেক, তার মানে সেটা কি √2, তাহলে আমরা এখানে √2 পেয়ে গেলাম, সেটা হচ্ছে কোসেক 45 ডিগ্রি। ঠিক আছে, আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। এছাড়া তোমাদের নিজস্ব যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, কোনো প্রবলেম সলভ করতে, সেটাও তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে, এবং চ্যানেলে প্রথম আসলে আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের ভিডিও নোটিফিকেশান পেতে।